नमस्कार बंधुरा अल टाइम रान्नाघरे आपनादेर सकलके स्वागतम। आशा करी सबाई भालो आछेन एबं सुस्थ आछेन। तो आज आमी आपनादेर करे देखाबो एकटा सुंदर बिस्कुटेर रेसिपि। এই বিস্কুটটা খেতে এতটাই সুন্দর হয় যে একবার বানালে কিন্তু আপনারা বারবার খেতে মন চাইবে। তো অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা। আশা করি আপনাদেরও খুবই সহজ বলে মনে হবে। তো এখানে আমি প্রথমে একটা পাত্রর মধ্যে একটা ডিম ভেঙে নিলাম। ডিমটা ভেঙে নেওয়ার পর এখানে আমি এই কাপের মাপে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো বুঝে চিনিটা অ্যাড করবেন। তো চিনিটা দেওয়ার পর ডিমের সঙ্গে চিনিটাকে ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। এখানে এই কাজটা একটু সময় ধরে করবেন, দেখবেন আপনাদের বিস্কুটটা খুবই খাস্তা এবং মুচমুচে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি ভালোভাবে চিনির সঙ্গে ডিমটা ফেটিয়ে নিয়েছি। তো এখন আমি দুটো এলাচ একটু চিনির সঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই দুটোকে আর একবার ভালোভাবে ডিমের সঙ্গে ফেটিয়ে নেব। তারপরে এখানে আমি এই কাপের মাপে সামান্য পরিমাণ 3 থেকে 4 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। দেওয়ার পর এই ডিমের সঙ্গে তেলটাকেও কিন্তু খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে তেল একটু ভেসে না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। দেখুন বন্ধুরা, আমি কিন্তু সুন্দরভাবে ডিমের সঙ্গে তেলটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই মিশ্রণের মধ্যে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেব। বেকিং পাউডারটা এই সময়ে ব্যবহার করবেন, ময়দার সঙ্গে ব্যবহার করলে অনেক সময়ে সমস্ত মিশ্রণের মধ্যে যায় না। তো ডিমের মধ্যে বেকিং পাউডারটা ব্যবহার করলে ভালোভাবে বিস্কুটের মধ্যে যাবে এবং সব বিস্কুটগুলোই একইভাবে তৈরি হবে। তো বেকিং পাউডারটা দেওয়ার পর একটু ভালোভাবে আবারও মিশিয়ে নেব। এই সময় কিন্তু ব্যাটারটা একটু ঘন হয়ে যাবে, তাতে কোনো সমস্যা নেই। তো এই কাপের মাপে এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা দিলাম। ময়দা দেওয়ার পর ময়দার সঙ্গে ডিমটাকে আগে ভালো করে ফেটিয়ে নেব। একবারে অনেকটা ময়দা দিতে যাবেন না। দেখুন বন্ধুরা, আমার কিন্তু সুন্দরভাবে ময়দার সঙ্গে ডিমের সঙ্গে ফেটানো হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। এখন আমি হ্যান্ড উইক্সটা এক সাইডে রেখে দেব। তারপরে আবারও কিছু ময়দা এর মধ্যে অ্যাড করব। অ্যাড করার পর হাতের সাহায্যে কিন্তু মেখে নেব। এখানে ময়দার কোনো পরিমাপ কিন্তু আমি বলে দিচ্ছি না, আপনাদের পরিমাপ মতো বুঝে যতটা ময়দার দরকার ততটাই দেবেন। তারপরে একটা ডো তৈরি করে নেবেন, মানে ডো তৈরি করার জন্য যতটা ময়দার দরকার হবে ততটাই আপনারা ব্যবহার করবেন। অল্প অল্প করে দেবেন আর মাখতে থাকবেন। মাখতে মাখতে দেখবেন একটা সুন্দর ডোয়ে পরিণত হয়ে গেছে। ডোটা কিন্তু খুব শক্ত হবে না আর খুবই যে নরম তাও হবে না, একটা সফট ডো তৈরি করতে হবে। দেখুন বন্ধুরা, আমার ডোটা কিন্তু সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে। এখন আমি হাতটা পরিষ্কার করে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেব। তেল লাগিয়ে নেওয়ার পর এখান থেকে অল্প অল্প করে ডো নেব আর বিস্কুটের শেপে তৈরি করে নেব। এখানে আমি লম্বা করে তৈরি করছি, আপনাদের পছন্দ মতো আপনারা অবশ্যই শেপ দিয়ে নেবেন। তারপরে একটা ছুরির সাহায্যে এইভাবে একটু দাগ টেনে নেব। এইভাবে আমি সব বিস্কুটগুলো একটা একটা করে প্রথমে তৈরি করে নেব। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন একটা গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা একটু গরম হলে এখানে ভাজার জন্য বেশ কিছুটা তেল কড়ার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এই তেলটাকে কিন্তু বেশি গরম করা যাবে না, অল্প সামান্য গরম হয়ে এলে এখানে একটা একটা করে বিস্কুট আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই কিন্তু ভাজতে হবে। এর থেকে কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না, তাতে ডিম আছে তার জন্য খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এখন একটা স্প্যাচুলা দিয়ে আমি একটু উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর একটু লাল লাল করে উল্টে পাল্টে কিন্তু বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে।
কালার চলে আসার পর যখন বিস্কুটটা তুলবেন তখন খুবই নরম মনে হবে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে বিস্কুটগুলো মুচমুচে হয়ে যাবে। এইভাবে আমি সব বিস্কুটগুলো ভেজে নেব। সুন্দর কালার আসা পর্যন্ত কিন্তু অপেক্ষা করবেন, আর গ্যাসের ফ্লেমটা একদম বাড়ানো যাবে না। এইভাবে আপনারা তৈরি করবেন, দেখবেন খুবই সুন্দর হবে খেতে। এখন একটা ছাকনার সাহায্যে বিস্কুটগুলোকে কিন্তু তেল থেকে তুলে নেব। এর থেকে আর বেশি কালার আনা যাবে না। এইভাবে আপনারাও বাড়িতে অবশ্যই তৈরি করবেন। এখন একটা স্প্যাচুলারে নিয়ে ছাকনার মধ্যে তুলে আবারও কয়েকটা বিস্কুট এই তেলের মধ্যে দিয়ে দেব। এখন সব বিস্কুটগুলোকে ভাজার পর আমাদের একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এই বিস্কুটগুলো। এই বিস্কুটগুলো আমি পটল বিস্কুট হিসাবেই নাম দিলাম, যেহেতু পটলের মতো ফুলে গেছে আর দেখতেও কিন্তু পটলের মতো। তো অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো নাম দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, বিস্কুটগুলো এতটাই সুন্দর আর এতটাই মুচমুচে হয়, একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ভিতরটা। তো আজ এ পর্যন্ত বন্ধুরা, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।